পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেগুলো যতই বোঝার চেষ্টা করি ততই রহস্য গভীর হয়। পোল্যান্ডের একটি বন, ক্রুক ফরেস্ট, এমনই এক জায়গা। এখানে গাছগুলো যেন প্রকৃতির কোনো গোপন কোডে বাঁকা হয়ে জন্ম নিয়েছে, কিন্তু কেন, তার উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের গ্রিফিনো শহরের কাছে অবস্থিত এই বনটির নাম ক্রিজওয়েলাস, যার অর্থ বাঁকা বন। এখানে প্রায় 400টি পাইন গাছ আছে। প্রতিটির নিচের অংশ অদ্ভুতভাবে উত্তরমুখী হয়ে 90 ডিগ্রির মতো বাঁকা, তারপর আবার সোজা হয়ে আকাশের দিকে উঠে গেছে। সবথেকে মজার ব্যাপার হলো, সব গাছের বাঁক প্রায় একই রকম, যেন একই সময়ে একইভাবে তারা একই অদ্ভুত আকার ধারণ করেছে। প্রতিটি গাছের বয়স প্রায় 80 থেকে 90 বছর। ধারণা করা হয় এগুলো 1930 সালের দিকে লাগানো হয়েছিল, কিন্তু বাঁকা হওয়ার কারণ নিয়ে বিতর্ক আজও থামেনি। একটি তত্ত্ব বলছে মানুষের হস্তক্ষেপে গাছগুলো কাটা বা বাঁকিয়ে রাখা হয়েছিল, যাতে ভবিষ্যতে নৌকা বা আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ আকার পাওয়া যায়। অন্য এক ধারণা বলছে ভারী তুষারপাত বা ঝড়ের সময় গাছগুলো ছোটবেলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল আর পরে সোজা হয়ে বেড়ে উঠেছে। কিন্তু সমস্যা হলো, একই এলাকায় এতগুলো গাছের এমন একই রকম বাঁক হওয়া প্রকৃতির পক্ষে বেশ অস্বাভাবিক। কিছু রহস্যপ্রেমী দাবি করেন এই বন কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং কোনো অজানা শক্তির প্রভাব। কেউ বলেন এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতার ফল। এমনকি কেউ কেউ মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোনো গোপন সামরিক পরীক্ষা এখানে হয়েছিল। যদিও এসব দাবির পক্ষে শক্ত প্রমাণ নেই, তবুও রহস্যের গন্ধ মিলিয়ে যায় না। আজ এই বনটি পর্যটকদের কাছে এক রহস্যময় গন্তব্য। সারা বিশ্ব থেকে ভ্রমণকারীরা আসেন, গাছগুলোর ছবি তোলেন আর চেষ্টা করেন উত্তর খুঁজে বের করতে। কিভাবে জন্ম নিল এই প্রকৃতির অদ্ভুত শিল্পকর্ম? হয়তো আমরা একদিন এই রহস্যের সঠিক উত্তর খুঁজে পাব, বা হয়তো এ রহস্য চিরকাল লুকিয়ে থাকবে গাছের বাঁকানো ডালপালার ভেতরেই। আপনার কি মনে হয়, এটি কি মানুষের কাজ নাকি প্রকৃতির অদ্ভুত খেলা? মন্তব্যে জানাতে পারেন। এখন আপনাদের সামনে আরেকটি পৃথিবীর দুর্লভ স্থান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে মানুষের উপস্থিতি এতটাই দুর্লভ যে সেখানে সবচেয়ে কাছের মানুষ হতে পারে মহাকাশে অবস্থানরত নভোচারীরা? এই স্থানটির নাম পয়েন্ট নিমো। আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় স্থানের ইতিহাস, বৈশিষ্ট্য এবং এর সঙ্গে জড়িত কিছু চমকপ্রদ তথ্য। পয়েন্ট নিমো, যার ল্যাটিন ভাষায় অর্থ কেউ নয়, পৃথিবীর এমন একটি স্থান যা সমুদ্রের মধ্যে সবচেয়ে দূরে অবস্থিত ভূমি থেকে। এটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে অবস্থিত এবং এর আশেপাশের 3টি ভূমি, ডুশি দ্বীপ, মোটুনুই এবং মাহের দ্বীপ, প্রতিটি প্রায় 2688 কিলোমিটার দূরে অবস্থিত। 1992 সালে ক্রোয়েশিয়ান কানাডিয়ান জরিপ প্রকৌশলী রোভোজে লুকাতেলা একটি ভূস্থানিক কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে পয়েন্ট নিমোর অবস্থান নির্ধারণ করেন। তিনি এই স্থানটির নামকরণ করেন জুল ভার্নের উপন্যাস 20,000 লিগস আন্ডার দ্য সি এর কল্পিত চরিত্র ক্যাপ্টেন নিমোর নামে। পয়েন্ট নিমোকে প্রায়শই স্পেসক্রাফট সিমেট্রি বা মহাকাশযানের কবরস্থান বলা হয়, কারণ বিভিন্ন দেশ তাদের অবসরে যাওয়ার মহাকাশযানগুলোকে এই স্থানে নিয়ন্ত্রিতভাবে সমুদ্রে ফেলে দেয়, যাতে ইনহেবিটেড এলাকায় কোনো ক্ষতি না হয়। উল্লেখযোগ্যভাবে রাশিয়ার মির স্পেস স্টেশন এবং অন্যান্য বহু মহাকাশযান এখানে পতিত হয়েছে। পয়েন্ট নিমো অবস্থিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি অংশে, যা সাউথ প্যাসিফিক গায়র নামে পরিচিত। এই অঞ্চলে সমুদ্রের স্রোত এমনভাবে ঘুরে যে পুষ্টিকর উপাদানগুলোও এখানে পৌঁছাতে পারে না, ফলে এটি একটি ডেড জোন বা মৃত অঞ্চল হিসেবে বিবেচিত হয়। 1997 সালে পয়েন্ট নিমোর কাছাকাছি একটি অজানা শব্দ রেকর্ড করা হয়, যা দ্য ব্লুপ নামে পরিচিত। প্রথমে ধারণা করা হয়েছিল এটি কোনো অজানা সামুদ্রিক প্রাণীর শব্দ, কিন্তু পরবর্তীতে নোয়া জানায় এটি একটি বৃহৎ বরফখণ্ডের ভাঙনের শব্দ ছিল। 1924 সালে ব্রিটিশ অভিযাত্রী ক্রিস ব্রাউন এবং তার ছেলে মিকা পয়েন্ট নিমোতে পৌঁছান এবং সেখানে সাঁতার কাটেন, যা এই স্থানে মানুষের প্রথম সাঁতার হিসেবে বিবেচিত হয়। তাদের এই অভিযান পয়েন্ট নিমোর রহস্যোন্মোচনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পয়েন্ট নিমো শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি মানব সভ্যতার জ্ঞান, প্রযুক্তি এবং কল্পনার এক অনন্য মিলনস্থল।
এই নির্জন স্থানটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর এমন অনেক স্থান এখনও রয়েছে যা আমাদের আবিষ্কারের অপেক্ষায়।